10 কাঠা জায়গা জুড়ে তৈরি হবে এবি মিউজিয়াম। প্রজন্ম জানবে আয়ুব বাচ্চুর জীবন সংগ্রামের গল্প। কষ্ট আর হতাশার স্ট্যাটাস দিয়ে আলোচনায় চিত্রনায়িকা পূর্ণিমা। করণ জোহরের ছবিতে অভিনয় না করার কারণ জানালেন জয়া আহসান। ছেলের মা হয়েছেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। দর্শক সবাইকে আমন্ত্রণ। শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রায় 10 কাঠা জায়গা জুড়ে নির্মিত হবে আয়ুব বাচ্চু মিউজিয়াম অ্যান্ড কালচারাল হাব, যেখানে সংরক্ষিত থাকবে আয়ুব বাচ্চুর জীবন, সঙ্গীত এবং শিল্প ভুবনের অজস্র স্মৃতি ও সম্পদ। আয়ুব বাচ্চু ফাউন্ডেশনের সভাপতি ফেরদৌস আক্তার চন্দনা জানান এই খবর। তিনি জানান ভবিষ্যৎ প্রজন্ম যেন কাছ থেকে জানতে পারে আয়ুব বাচ্চুর জীবন, তার সংগ্রাম ও সৃষ্টির গল্প। এজন্যই তৈরি হচ্ছে এই মিউজিয়াম। মিউজিয়ামে থাকছে এবি কিচেনের আদলে একটি রেকর্ডিং স্টুডিও। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী মিউজিয়ামের পাশাপাশি থাকবে একটি মিউজিক্যাল ক্যাফে, মিলনায়তন এবং নতুন শিল্পীদের জন্য উন্মুক্ত স্টুডিও। তরুণ সঙ্গীত প্রেমীরা সেখানে এসে শুধু আয়ুব বাচ্চুর জীবন ও সঙ্গীতই নয়, বরং তার আদর্শ ও দর্শন থেকেও অনুপ্রেরণা নিতে পারবেন। ফাউন্ডেশন সূত্রে জানা গেছে মিউজিয়ামের প্রতিটি অংশে সাজানো হবে আয়ুব বাচ্চুর সঙ্গীত যাত্রার ধাপগুলো। চট্টগ্রাম থেকে ঢাকায় আগমন, এলআরবির উত্থান, জনপ্রিয় অ্যালবামগুলোর ইতিহাস এবং দেশ বিদেশের কনসার্টের নানা স্মৃতি নিয়ে। তবে এই মিউজিয়াম কবে নাগাদ বাস্তবায়ন হবে সেটি এখনো জানানো হয়নি। এক স্ট্যাটাসে আলোচনায় ঢাকাই সিনেমার একসময়ের নিয়মিত অভিনেত্রী পূর্ণিমা। গতকাল নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক লেখা পোস্ট করেন তিনি, যেখানে ছিল আক্ষেপ, ছিল হতাশা, ছিল কষ্ট আর বিশ্বাসঘাতকতার ছাপ। যদিও কাকে নিয়ে তার স্ট্যাটাস তা স্পষ্ট নয় লেখায়। যাদের আপন ভেবে দরজা খুলে দিই, তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে কথাগুলো লিখেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দেন পূর্ণিমা, যে স্ট্যাটাস জুড়ে আছে কষ্ট, আক্ষেপ, হতাশা আর বিশ্বাস ভাঙার দীর্ঘশ্বাস। বাংলা চলচ্চিত্রের এই নায়িকা লেখেন, মানুষের ভিড়ে কিছু মুখ থাকে যাদের আমরা আপন ভেবে হৃদয়ের দরজা খুলে দিই, কিন্তু সময়ের পরীক্ষায় টের পাই তারা আসলে সম্পর্কের আবরণে লুকিয়ে থাকা বিষধর সাপ। এরই মধ্যে স্ট্যাটাসটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে প্রতিক্রিয়ার ঝড়। কেউ বলছেন এটা হতে পারে নায়িকার নিজের জীবনের অভিজ্ঞতা, আবার কেউ লিখছেন এ যেন আমাদের প্রতিদিনের বাস্তবতা। পূর্ণিমা তার পোস্টে আরও বলেন, যখন মানুষ জীবনের শিখরে ওঠে তখন মৌমাছির মতো কিছু মানুষ ঘুরতে থাকে চারপাশে, আর সময়ের চাকা ঘুরে গেলে তারাই সরে যায়। এই স্ট্যাটাস কি ব্যক্তিগত কোনো ইঙ্গিত, নাকি সম্পর্ক ভাঙনের, নাকি শুধু মানবিক অভিজ্ঞতার গল্প বলছে এই লেখনী? এমন হাজার প্রশ্ন উকি দিচ্ছে নেটিজেনদের মনে। দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে পূর্ণিমা দেখেছেন নাম, খ্যাতি, প্রশংসা, আবার মুখোমুখি হয়েছেন একাকিত্ব, অবিশ্বাস আর নিঃসঙ্গতারও। স্ট্যাটাসটির প্রতিটি শব্দেই যেন মিশে আছে তারই তিক্ততা আর উপলব্ধির ছাপ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বলিউড নির্মাতা করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্ম প্রোডাকশনের ব্যানারে তৈরি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান, কিন্তু তাতে রাজি হননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কারণ জানান জয়া। 2 বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী জানান, রকি और রানী কি প্রেম কাহানি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি, কিন্তু কি কারণে যেন সে সময় করা হয়নি। নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও জয়া বলেন, হয়তো ভাগ্যে ছিল না বলেই করা হয়নি, এর বাইরে আর কিছুই না। সৃজিত মুখার্জি পরিচালিত পশ্চিমবঙ্গের চলচ্চিত্র রাজ কাহিনীতে জয়ার অভিনয়ে মুগ্ধ হয়ে বলিউড অভিনেত্রী বিদ্যা ফোনে তাকে শুভেচ্ছা জানান বলেও জানানো হয় সেই অনুষ্ঠানে। বর্তমানে বাংলাদেশের পাশাপাশি কলকাতার ছবিতে অভিনয় নিয়েই ব্যস্ত সময় কাটছে জয়ার। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু খবর।
আর কখনো কলেজ ছাত্রের চরিত্রে অভিনয় করবেন না জিওফান। সম্প্রতি এই চরিত্রে অভিনয় করে ছোট পর্দার এই অভিনেতা জানান 12 বছরের অসংখ্যবার ছাত্র হয়েছেন তিনি, আর হতে চান না। আবারও নাটকে অভিনয়ে ফিরছেন কাজী নওশাবা, তার ফেরার নাটক দ্বিতীয় বিয়ের পর। চয়নিকা চৌধুরী পরিচালিত তার সহশিল্পী ইরফান সাজ্জাদ ও আয়েশা খান। বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে 40,000 ইউরো পাচ্ছে বাংলাদেশের ছবি সুরাইয়া। টাকার অঙ্কে এটি প্রায় 57 লাখ। এবার 63 দেশ থেকে 236টি সিনেমার প্রকল্প জমা পড়লেও তহবিল পাচ্ছে 8টি সিনেমা। 30 বছর পূর্তি করলো বলিউডের সর্বকালের সেরা রোমান্টিক মুভি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। মুম্বাইয়ের মারাঠা মন্দির সিনেমা হলে এই সিনেমাটি আজও প্রদর্শিত হচ্ছে দর্শক আগ্রহে। কন্নড়ের আলোচিত মুভি কান্তারা 2 মুক্তির 18 দিনে ছুঁয়েছে 500 কোটির ঘর। এই অর্জনে নাম লিখিয়েছে বাহুবলী 2, KGF 2 ও জেলার মুভির পাশে। জন্মদিনে যেন দিল্লি হাইকোর্ট থেকে উপহার পেলেন বলিউডের জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার শানু। ব্যক্তিসত্ত্ব রক্ষায় আদালতের নির্দেশ, শিল্পীর অনুমতি ছাড়া কেউ তার নাম, ছবি, কণ্ঠ বা চেহারা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারবে না। সম্প্রতি দিল্লি হাইকোর্টের বিচারপতি মনমিত প্রীতম সিং অরোরা এই নির্দেশ দেন কুমার শানু বনাম জুমেবল লিমিটেডের মামলায়, যেখানে বলা হয়েছে গায়ককে বিকৃত বা অপমানজনকভাবে উপস্থাপন করা যাবে না। এমনকি অ্যামাজন ও ফ্লিপকার্টকে তার নাম বা ছবিযুক্ত সব অনুমতিবিহীন পণ্য তালিকা থেকে সরিয়ে ফেলতে হবে। একই সাথে গুগল ও মেটাকেও বলা হয়েছে তার নামে প্রকাশিত সব ভুয়া এবং AI নির্ভর কন্টেন্ট মুছে ফেলতে এবং দায়ীদের তথ্য আদালতে জমা দিতে। এজন্য 3 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত। পুত্র সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। প্রথম সন্তান জন্মের এই খবর নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই তারকা দম্পতি। গেল বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক আবেগঘন পোস্টে পরিণীতি ও রাঘব লিখেছেন, সে এসে গেছে আমাদের ছোট্ট রাজপুত্র, আর এখন আমাদের জীবন পরিপূর্ণ। প্যাস্টেল রঙে সাজানো সেই পোস্টে ছিল একটি দোলনা আর রংধনুর ছবি, যা যেন তাদের জীবন জুড়ে নতুন আলো, নতুন আনন্দের প্রতীক। 2023 সালের সেপ্টেম্বরে উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করেন পরিণীতি ও রাঘব। অভিনয়ের জগৎ ও রাজনীতির পরিমিত সমন্বয়ে তাদের ভালোবাসার গল্প সবসময়ই ছিল আলোচনায়। এবারে সেই গল্পে যোগ হলো নতুন অধ্যায়, অভিভাবকত্বের সুখের সূচনা। পুত্র সন্তানের জন্মের খবর জানাতেই শুভেচ্ছায় ভরে যায় সোশ্যাল মিডিয়া। বলিউডের নতুন গুঞ্জন, আসছে সালমান খানের জনপ্রিয় ছবি তেরে নামের সিকুয়েল। এজন্য নাকি সালমান খান ফেলে দিয়েছেন নিজের মাথার চুলও। এই গসিপে নতুন হাওয়া দিলেন প্রযোজক পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা। খবর রটেছিল তেরে নাম 2 পরিচালনা করবেন সাজিদ, কিন্তু তিনি সাফ জানিয়েছেন এই প্রজেক্টে যুক্ত না হবার কথা। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সাজিদ বরাবরই নিজস্ব ফ্র্যাঞ্চাইজি তৈরিতে বিশ্বাসী। তিনি অন্য প্রযোজকের তৈরি ছবি অধিগ্রহণে আগ্রহী নন। তাই সালমানকে নিয়ে তেরে নাম 2 নয়, বরং এই মুহূর্তে সাজিদ নাদিয়াদওয়ালা মনোযোগী নিজস্ব নতুন প্রজেক্টে। ভবিষ্যতে হয়তো তারা আবারও কাজ করবেন একসঙ্গে, তবে সেটি তেরে নাম 2 নয়, বরং সম্পূর্ণ ভিন্ন কোনো গল্পে। 2003 সালে মুক্তি পাওয়া তেরে নাম সালমান খানের ক্যারিয়ারের অন্যতম কালজয়ী প্রেমের সিনেমা। বছরের পর বছর ধরে ছবিটির সিকুয়েল নিয়ে গুঞ্জন শোনা গেলেও বাস্তবে এগোয়নি এই ছবির কোনো কাজ। 9 বছর পর আবারও বলিউডের দর্শক বোধ হবে মাস্তিতে, কারণ আসছে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজির 4র্থ কিস্তি মাস্তি 4। মিলাব জাভেরির পরিচালনায় বিবেক, রিতেশ, আফতাবের অনবদ্য অভিনয় এই ছবিটি মুক্তি পাবে আসছে 21 নভেম্বর। বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিং মাস্তি এবার নতুন মোড়ে। প্রেম, প্রতারণা আর পরিণয়ের জটিল খেলা এবার ফের হাসির ঝড় তুলতে আসছে মাস্তি 4। রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় আর আফতাব শিবদাসানের ট্রিও ফের একসঙ্গে, আর তাদের সঙ্গে ফিরছে সেই পুরনো দুষ্টু মিষ্টি কেমিস্ট্রি। মিলাব জাভেরি পরিচালিত এই 4র্থ কিস্তিতে দেখা যাবে 2 দম্পতির মধ্যে এক অদ্ভুত সম্পর্কের খেলা, যেখানে প্রেমের জায়গা নেয় সন্দেহ আর বিশ্বাসের জায়গা দখল করে প্রতিশোধের হাস্যরস। গল্পের কেন্দ্রে 3 স্বামী, রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় ও আফতাব শিবদাসানি, যারা বিবাহিত জীবনের একঘেয়ামিতে বিরক্ত।
নিজেদের মুক্তি খুঁজতে গিয়ে তারা এমন এক পরিকল্পনা করেন যা শেষমেশ তৈরি করে মজার এক ত্রাস। একে অপরের স্ত্রীদের সঙ্গে গোপন সম্পর্ক, ভুল বোঝাবুঝি আর একের পর এক অদ্ভুত কাণ্ডে গড়ে ওঠা এক নিখাত বিনোদনের প্যাকেজ। আসছে 21 নভেম্বর। প্রেক্ষাগৃহে আগের দিন ছবির মতো এই কিস্তিও কি পারবে দর্শকদের মনে করা সাড়া জাগাতে? তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবন যাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। দর্শক, আপনাদের নিয়ে আজ ঘুরে আসবো বাণিজ্য মেলা 2025 থেকে। ঠিকই শুনছেন, রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে 12 দিনের এই মেলা, যেখানে এক ছাদের নিচে আছে প্রায় 150টি স্টল। এক ছাদের নিচে প্রায় 150টি স্টল। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমজমাট বাংলাদেশ বাণিজ্য মেলা 2025। ঘর সাজানো টুকিটাকি থেকে শুরু করে হাতে বানানো কারুশিল্প, কসমেটিক্স আর বুটিকের বাহারি কাপড় সবই পাওয়া যাচ্ছে এই মেলায়। নিজের পছন্দ আর প্রয়োজন মতো কেনাকাটা সারছেন ক্রেতারা। এবারের মেলার অন্যতম আকর্ষণ ভারতের কাশ্মীর এবং গুজরাট থেকে আসা স্টল, কাশ্মীরি শাল, কার্পেট কিংবা কারচুপি ড্রেস, সাথে পুঁতির রঙিন ব্যাগ সবই আছে এই মেলায়। We from Kashmir, that's why they get from us. Just like shawl, suit, 2-piece, 3-piece, kaftans, cord sets, I have all things. সব এগুলো চুমকি ওয়ার্কের কাজ করা, হ্যান্ড ওয়ার্কের উপরে কাজ করা, আর পটলি ব্যাগ, যেগুলো আপনার সব জরি ওয়ার্কের কাজ দেখবেন, সব রাজস্থানি এগুলো। ভালোই লাগছে। অফারে কিছু শাড়ি আছে 500 করে 600 করে, ভালো কালেকশন ভালো। আমাদের এখানে জামদানি মোটিভ আছে, হাফ সিল্ক আছে, গ্লোসি সিল্কের শাড়ি আছে, সব ধরনের অর্গানজা টাইপের সব ধরনের শাড়ি আছে। বেশিরভাগ চন্দনের আইটেম আমার। আর আমাদের হিল ট্রেক্সে যেগুলো হাতের বোনানো হয় সেগুলো পাবেন, যেমন শীতের চাদর, আর দেন আমার হচ্ছে ব্যাগ, হাতের বোনানো সব। আয়োজনের বড় অংশ জুড়ে রয়েছে বাহারি ফুড স্টল। দেশীয় পিঠা, পুলি, আচার থেকে শুরু করে আদিবাসীদের জনপ্রিয় খাবার মুন্ডি। ভোজন রসিকদের জন্য আর কি চাই? মুন্ডিটা আসলে এটা একটা পাহাড়ি খাবার, আমি খেয়েছিলাম এটা বান্দরবনে, যে কারণে ঢুকে এই মুন্ডিটা দেখে মনে হলো যে একবার খাই, কারণ আমার ঢাকায় কিন্তু এটা খুব একটা অ্যাভেলেবেল না। যে মালপোয়া আছে, নকশি পিঠা আছে, জামাই পিঠা আছে, পরে আপনার নিমকি আছে, খাজা আছে, সবই বেস্ট আইটেম। আমাদের এই পণ্যটা হচ্ছে মেনলি আপনার নাগা মরিচের যে আচারটা, সেটা হচ্ছে আমাদের সেলিং উদ্দেশ্য। আমাদের এটা হচ্ছে ম্যানুফ্যাকচার করা হচ্ছে ইটালি থেকে। দেশীয় পণ্যের প্রদর্শনী, উদ্যোক্তাদের নেটওয়ার্ক গড়ার সুযোগ আর নানা রকম বিনোদনের আয়োজন, সব মিলিয়ে ঢাকাবাসীর জন্য এক প্রাণবন্ত উৎসব এই মেলা। 20 টাকা টিকিটে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা সবাই আসতে পারেন এই মেলায় আগামী 26 অক্টোবর পর্যন্ত। মুর্শন ঐশী, চ্যানেল 24, ঢাকা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব শিগগিরই হাজির হবেন নতুন বিজ্ঞাপনে। তার সাথে অবশ্য আছেন এই প্রজন্মের আরও অনেক জনপ্রিয় মডেল ও তারকারা। যে বিজ্ঞাপনটি নির্মাণ কাজ শেষ হয়েছে সদ্যই, যা কিনা দেশের জনপ্রিয় ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের জন্য। স্টেপ ফুটওয়্যার তাদের সবশেষ ডিজাইনের পণ্য নিয়ে নির্মাণ করেছে নতুন টেলিভিশন কমার্শিয়াল, যার শুটিং হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC-তে। নতুন এই টিভিসিতে মূল ভূমিকায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। বিজ্ঞাপনটিতে তুলে ধরা হয়েছে স্টেপ ফুটওয়্যারের পণ্যের গুণগত মান, নকশায় বৈচিত্র্য এবং আধুনিকতার বার্তা। স্টেপ ফুটওয়্যার কর্তৃপক্ষের আশা টিভিসিটি প্রচারের পর বাজার সম্প্রসারণের পাশাপাশি আরও দৃঢ় হবে তাদের ব্র্যান্ড ইমেজ। যারা আগুনের তাপ উপেক্ষা করে মজার মজার খাবার তৈরি করে আপ্যায়ন করেন ভোজন রসিকদের, আজকের দিনটা তাদের। প্রতি বছর 20 অক্টোবর পালিত হয় বিশ্ব শেফ দিবস। বিশেষ দিনে আপনাদের জানাবো শেফদের টুপি কেন আকৃতিতে হয় লম্বা, তার রহস্য। অভিজাত হোটেল রেস্তোরাঁয় শত মানুষের ভিড়ে এক দেখায় যিনি নিজেকে ভিন্নভাবে চেনাতে পারেন, তিনি শেফ। আকর্ষণীয় পোশাক তো বটেই, এড়ানো যায় না তার টুপিটাকে।
অনেকের আবার কৌতূহল শেফের এই লম্বা টুপি ঘিরে। কেন লম্বা হয় এই টুপি? এমন প্রশ্নে অধিকাংশের জবাব হতে পারে চুল বা ঘাম রোধ করার জন্য। তবে ইতিহাস বলে ভিন্ন কথা। বর্তমানে টুপির উচ্চতা, ডিজাইন এবং রং একজন শেফের অভিজ্ঞতা, দায়িত্ব, অবস্থান নির্দেশ করলেও একটা সময় অনেকটা বাধ্য হয়ে টুপি পরতে শুরু করেন শেফরা। খ্রিস্টপূর্ব 7ম শতকে অ্যাসিরীয় রাজা আশুরবানিপাল তার রান্নার লোকদের আলাদা টুপি পরতে বাধ্য করেছিলেন। কারণ ছিল সহজে যেন চেনা যায় পাচকদের, আর কেউ যাতে রাজাকে বিষ খাইয়ে পার পেয়ে যেতে না পারেন। এমনকি ইংল্যান্ডের রাজা হেনরি অস্ট্রম একবার খাবারে চুল পেয়ে শেফের শিরোচ্ছেদ করেছিলেন। আধুনিক সময়ে উঁচু টুপির প্রচলন শুরু করেন ফ্রান্সের কিংবদন্তি শেফ মারি আন্তোয়ান ক্যারেম। সাধারণভাবে শেফের টুপির উচ্চতা হয় 9 থেকে 12 ইঞ্চি, তবে কখনো কখনো এই টুপি দিয়ে আবার হয়েছে বিশ্ব রেকর্ড। মার্কিন শেফ অডিলন ওজারে 15 ফুট 9 ইঞ্চি টুপি পরে 2018 সালে নাম লেখান গিনেস রেকর্ডে। তবে স্বাস্থ্যবিধির জন্য মূলত টুপি পরা হলেও অধিকাংশ ক্ষেত্রে শেফদের এই টুপির রং হয় সাদা। বলা হয় সাদা রং পবিত্রতা আর পরিচ্ছন্নতার প্রতীক। আর যারা খোলা রান্নাঘরে কাজ করেন অনেকেই পরেন কালো বা গাঢ় রঙের টুপি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বয়ফ্রেন্ডের এক ছোট্ট অনুরোধেই বদলে দিল জীবন। উপহারের জন্য আঁকা একজোড়া জুতো আজ তাকে বানিয়েছে শিল্পী। 24 বছর বয়সী জার্মান শিক্ষার্থী মারিয়া লো জুতোর এই ক্যানভাস থেকেই খুঁজে পেয়েছে নিজের আগ্রহ। একজন ছাত্রী যার ক্লাসরুমটা একটু অন্যরকম, যেখানে পাঠ্য বইয়ের বদলে রং আর হোমওয়ার্কে ভরপুর। জুতায় অ্যানিমে আঁকাই যেখানে একমাত্র কাজ। 24 বছর বয়সী ডিও মারিয়া লু, যিনি অনলাইনে মাই নামে পরিচিত। মারিয়া লু কাস্টমস বাই মাই নামে স্টিকার্সগুলোকে বানাচ্ছেন এক একটি আর্টের ক্যানভাস। শুরুতে আমি শুধু অনুরোধের পোর্ট্রেট করতাম, কিন্তু এখন প্রায় 80% ডিজাইনই অ্যানিমে, কারণ চাহিদা কল্পনার চেয়েও অনেকখানি বেড়েছে। সবাই পাগল হয়ে যায় এই ডিজাইনগুলোর জন্য। একজোড়া জুতা শেষ করতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। তবে লু বলেন, শেষে দেখলে মনে হয় প্রতিটি মিনিটই দারুণভাবে কাজে লেগেছে। নিজের শিল্পকর্ম দিয়ে অন্যদের আনন্দ দিতে পারাটা সবচেয়ে মজার আমার জন্য। প্রত্যেকটি কাজ যখন আমি শেষ করি তখন ভাবি, ওকে, এবার আমি নিজেকে হারিয়েছি। ডিও মারিয়া লুর জুতায় আঁকা হাতের কাজ পরে মাঠে নামে বিশ্বমানের ফুটবল তারকারা। আর এই সব কিছুর পেছনে কি আছে জানেন? মারিয়ার বয়ফ্রেন্ড তাকে একবার অনুরোধ করেছিল তার বোনের জন্য একজোড়া জুতো এঁকে দিতে, আর সেই অনুরোধেই শুরু শিল্পযাত্রা। শরীফুল হক, চ্যানেল 24। আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য ছোট ছোট সমস্যা আছে, যেগুলোর প্রতিকার জানা না থাকায় অনেক সময় দিশেহারা হয়ে পড়ি আমরা। অথচ এই সমস্যাগুলোর সমাধান অনেক সহজ ও আরামেই করা যায়। চলুন ঝটপট জেনে নেব স্মার্ট কিছু টিপস। কাপড়ে চুইংগাম লেগে গেছে, চিন্তায় ঘুম আসছে না? চিন্তার কোনো কারণই নেই। চুইংগামকে কাবু করার উপায় আছে। যে কাপড়ে চুইংগাম লেগেছে সেটি ফ্রিজে রেখে দিন ঘন্টাখানেক। এরপর ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে খোঁচা দিলেই সেটি উঠে যাবে। আবার গরম পানি অথবা গরম ভিনেগারও এক্ষেত্রে অনেকটাই কাজে দেয়। চেষ্টা করে দেখতে পারেন এইসব পদ্ধতি। লেবুকে শত চাপাচাপি করেও পুরোটা বের করতে পারছেন না তার রস, এতে অনেকখানি অপচয় হচ্ছে লেবুর রস। সমাধান পেতে গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিন লেবু, এরপর বের করে নিন সবটুকু রস। সাদা কাপড়কে আরও উজ্জ্বল করতে চান? উপায় একটা আছে। গরম পানিতে 1 টুকরো লেবুর রস মিশিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখুন সাদা কাপড়টি, ফলাফল চমকে দেবে আপনাকে। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস চুলের জন্য। চুলে একটু ঝলমলে ভাব পেতে চাইলে 1 চা চামচ ভিনেগার চুলে লাগিয়ে নিতে পারেন। কিছুক্ষণ রাখার পর ধুয়ে দেখুন কেমন দেখায়। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।